গরমকালে এই ঠান্ডা পানীয়গুলো দেখে মনে হচ্ছে না এক চুমুক দিই। তবে আমি এখানে ঠান্ডা পানীয় নয়, গরম পানীয় মানে চা পান করতে এসেছি। আর চা চায়ের দোকান নিয়ে কিছু কথা বলার আছে ভালো থাকার সহজ উপায় এই ব্লগটিতে। বর্তমানে টেকনোলজির যুগে আমরা মানুষের সাথে মানুষে প্রায় মিলতে বা একসঙ্গে বসতে বা একটু আড্ডা দিতে প্রায় ভুলেই গেছি। সবাই ব্যস্ত আধুনিক টেকনোলজির ব্যবহার বা প্রযুক্তিবিদ্যা নিয়ে। তাই ফলে মানুষের সম্পর্কটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে এই প্রযুক্তিবিদ্যার যুগে। তাই চায়ের দোকান কিন্তু এমন একটা জায়গা যেখানে বহু মানুষের সমাগম হয়। কখনো আমাদের চেনা পরিচিত আত্মীয়র সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিংবা অনেক দিনের পুরনো বন্ধুর সাথেও দেখা হয়ে যায় এই চায়ের দোকানে। ফলে অনেক দিনের জমে থাকা কথা, মনের অব্যক্ত বেদনা সবই কিন্তু আমরা একে অপরের সাথে শেয়ার করি এই চায়ের দোকানে। চা যাদের ভালো লাগে আমার মতো চা প্রেমী মানুষ তারা একটু প্লিজ কমেন্ট করে জানান কে চা খেতে ভালোবাসেন। তবে আমি অবশ্য প্রচুর ভালোবাসি চা খেতে। কিন্তু চায়ের দোকানে আরেকটা বিষয় হচ্ছে যে চা ভালো থাকার যেরকম একটা সহজ উপায়, চায়ের দোকানও একটা ভালো থাকার সহজ উপায়, তেমন কিন্তু বর্তমানে মানুষের একটা মেলবন্ধনের জায়গা। চলুন দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ব্লগে আরও কিছু নতুন বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এটা কিন্তু আমার পেটসের জন্য, মানে আমার একটা পোষ্য আছে তার জন্য, এবং সে কিন্তু আমি গেলেই আমার পিছু আসে। তার জন্যই এই বিস্কুটটা নেয়া। চলুন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।